আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি সোহেল আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আজকে আমরা দেখব শেপটাকে আরও কিভাবে ম্যাসিভলি আমরা ব্যবহার করতে পারি এবং সেই সঙ্গে শেপ বিল্ডার টুল, পাথফাইন্ডার টুল এইগুলো দিয়ে সাধারণ দু একটা টুল ব্যবহার করে আমরা আরও কত ভার্সেটাইল শেপ তৈরি করতে পারি ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে আমরা শুরুতে আর একটা জিনিস, কয়েকটা শর্টকাটস দেখব। প্রথমত আমরা কন্ট্রোল আর যদি প্রেস করি কিবোর্ড থেকে, কন্ট্রোল আর, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা চারিদিকে একটা রোলার চলে এসছে। কন্ট্রোল আর প্রেস করলে আমাদের একটা রোলার চলে আসবে। এই রোলারের কাজটা হচ্ছে কি, এইটা আমরা যদি এইভাবে ড্রাগ করে নিয়ে আসি তাহলে এইটা আমাদের গাইড হেল্প করবে। গাইড আমরা নিতে পারবো, আমরা চারিদিকে এই যে আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে আমরা নিতে পারবো, এটা আমাদেরকে গাইড করবে। ওকে, সো এইগুলো আবার আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারবো, সরাতে পারবো, মুভ করতে পারবো। বাট এখন দেখা যাচ্ছে যে আমরা ড্রাগ করছি কিন্তু এটা মুভ করছে না। এর কারণ হচ্ছে এই গ্রিডটা বা এই গাইডটা লক হয়ে আছে। তো এটা আমরা আনলক করব। কিভাবে আনলক করব? এই যে দেখেন, আমরা যখনই এই লাইন বরাবর মাউসটা রাখছি, এখানে একটা গাইড রাখার সঙ্গে সঙ্গে আমাদের এই যে লেখাটা শো করছে, আমরা তখন রাইট বাটনটা প্রেস করলে এখানে দেখা যাচ্ছে যে আনলক গাইড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। সো এটা যদি আমরা আনলক করে নিই, এখন দেখা যাচ্ছে যে আমরা এটা মুভ করতে পারছি বা সরাতে পারছি। যদি আমাদের মনে হয় যে এটা প্রয়োজন নয়, আমরা জাস্ট উপরে এটা ছেড়ে দিলেই, উপরের দিকে টান দিয়ে ছেড়ে দিলে এটা হাইড হয়ে যাবে, যে এটা চলে যাচ্ছে। অথবা আমরা যদি মনে করি যে এটা ডিলিট করে দিব, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এই গাইডটা আমাদের অনেক হেল্প করে। আমরা একটা গাইড নিই, এখান থেকে একটা গাইড নিই যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, আমরা তো একটা বেসিক একটা গাইড নিলাম এবং এই গাইডটা আমরা এখন সিম্পলি লক করে দিব, যাতে করে কাজ করার সময় আমাদের এই যে ড্রাগ করব আমরা অনেক সময়, যখনই আমাদের এই গ্রিডটা বা গাইডটা যেন নড়ে চড়ে না যায়। ওকে, সো রাইট বাটন ক্লিক করে আমরা সেমভাবে এটা লক করে নিব। সো এখন দেখতে পাচ্ছেন এটা আর এখন কোনোভাবেই নড়ছে না। ওকে, সো আগের দিন আমরা দেখেছিলাম, আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে শেপ নিতে হয়। সো এই শেপটার কালার কিভাবে আমরা এখান থেকে চুজ করতে পারি। বাট নাও আমরা এইটাকেই দেখব যে আরেকটু শেপের যে কর্নারগুলো আছে, সো এই শেপটাকে কিভাবে আমরা কাস্টম শেপে পরিণত করতে পারি, আমাদের ইচ্ছা মতো শেপটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, সো এটার জন্য আমরা একটা কালার নিই, যে কোনো একটা কালার আমরা নিয়ে নিচ্ছি। আমাদের প্রয়োজন নাই, আমরা স্ট্রোকটা দিচ্ছি না। সো এইটার জন্য আমরা দেখতে পাচ্ছি, আমি একটু কালারটা অন্য কালার দিই তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, সো এই কালারটাতে আমরা দেখতে পাচ্ছি যে চার কর্নারে কিছু পয়েন্ট তৈরি হয়েছে। ওকে, সো এই পয়েন্টটা যদি আমরা একটা ক্লিক করি, একটা পয়েন্টে ক্লিক করি, সো এই পয়েন্টটা মার্ক হয়ে আছে, বাকি পয়েন্টগুলো মার্ক হয়নি, এমনি সাধারণভাবে আছে। সো যেটা মার্ক হয়ে আছে, আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে শুধু এই পয়েন্টটা আমাদের মুভ করবে। ওকে, আমি আবারও দেখাচ্ছি। আমরা একটা শেপ নিচ্ছি, যদি আমরা শিফট প্রেস করে রাখি তাহলে প্রপোর্শনালি একটা শেপ তৈরি হবে, অর্থাৎ চতুর্দিকে সমান একটা শেপ তৈরি হবে। ওকে, সো এইটা আমরা কি করছি, আমরা সিলেকশন টুলে আছি। আমরা যদি যে কোনো একটা কর্নার থেকে শেপ নেওয়া শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চারদিকেই কর্নারটাই রেডিয়াস, অর্থাৎ রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, রাউন্ড হতে হতে আমরা যখন এক মাঝখানে নিয়ে আসছি তখন আমাদের একটা সার্কেল, প্রপারলি একটা সার্কেল হয়ে গেল। আবার যদি আমরা এখান থেকে এটা বাইরে নিয়ে যাই তাহলে আমাদের সেই আগের মতো আমাদের সেই চতুর্ভুজটা হয়ে গেল। বাট আমরা চাচ্ছি যে যে কোনো একটা কর্নার রাউন্ড করব। এটা কিভাবে করব? সো আগেই বলেছিলাম, আমরা চাইলে যে কোনো একটা কর্নারকে, যে কর্নারটা আমরা চেঞ্জ করতে চাই, এটাতে ক্লিক করে নিতে হবে। দেন আমরা যদি এটা ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে শুধু আমাদের একটা কর্নারই আমাদের জন্য সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা এখান থেকে নিয়েছিলাম।
So, এইভাবে আমরা আরও কিছু দেখি। আমরা একটা শেপ নিচ্ছি। ওকে, সো ডাইরেক্ট সিলেকশন টুল আমরা যদি ক্লিক করি, উপরেরটা হচ্ছে সিলেকশন টুল, আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। আর ডিরেক্ট সিলেকশন টুল আমরা যে কোনো শেপটাকে ডিলিট করতে পারি, সরি, যে কোনো শেপটাকে আমরা সিলেক্ট করতে পারি এবং ওই শেপটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। সাধারণত আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই শেপটা মুভ করছে। সেমভাবে আমি যদি একটা নিই, তাহলে একটা মুভ করবে। ওকে, বাট আমি আবার এটা ডিসিলেক্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি অল্টার প্রেস করে যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই শেপটা একদম সাধারণভাবে করলে আমার রাউন্ড হচ্ছে। ওকে, বাট আমি যদি এটাকে অল্টার প্রেস করে করি, যে দেখেন আমি এখানে অল্টার প্রেস করে আছি, আমরা এটা দেখলাম আমরা একটু ইলিপসে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের ইলিপসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন এখানে ক্লিক করলাম, সো আমাদের চতুর্ভুজ যেই শেপটা ছিল, এই শেপটাতে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কর্নার পয়েন্টটা একদম শার্প, অর্থাৎ এখানে যে কোনো কর্নার পয়েন্টটা আমরা যদি প্রেস করি, এটাকে আমরা মুভ করাতে পারছি, যে কোনোভাবে আমরা এটাকে কাস্টম করতে পারছি, আমাদের শেপটাকে আমরা যে কোনো আকার দিতে পারছি। ওকে, বাট আমরা যদি আমাদের কোনো ইলিপসে চলে আসি, অর্থাৎ রাউন্ডে চলে আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই রাউন্ডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে এবং অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে কিছু রাবার তৈরি হয়েছে। দ্যাটস মিন এটা হচ্ছে রাউন্ড। এইটার সঙ্গে আমরা যদি কাজ করতে চাই, এটা হচ্ছে হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারটা আমরা এই যে মুভ করলে দেখেন, এই হ্যান্ডেলটা আমরা এইভাবে এইভাবে আমরা মুভ করাইতে পারি। এই যে কোনো হ্যান্ডেল বারটা আমরা এইভাবে নিয়ে যেভাবে মুভ করাইতে পারি। সেম হিয়ার, আমরা যদি এটা অল্ট প্রেস করি, তাহলে এটা কপি হয়ে যায় এবং আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে যখন আমরা সিলেকশন টুল আমরা প্রেস করছি, দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল যখন নিচ্ছি, তখন এটা আমরা জাস্ট মুভ করাতে পারছি, সিলেক্ট করতে পারছি। আর যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, দেন অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করছি, তখন আমাদের এই যে রাবার ব্যান্ড বা হ্যান্ডেল অ্যাঙ্কর পয়েন্ট থেকে বের হচ্ছে, তখন এই শেপটা আমরা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারছি এবং এইটা আমরা মুভ করাতে পারছি, সরাতে পারছি, আমরা যে কোনোটা করতে পারছি। এবং এই হ্যান্ডেল বারটাকেও আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা এই যে ক্লিক করে ধরে রাখলেই আমরা সেটা মুভ করাইতে পারি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা একটু দেখলাম কুইকলি। সো আমরা একটু আস্তে আস্তে দেখি আরও প্রত্যেকটা শেপ যেগুলো আছে। আমরা একটু পলিগন শেপেরটা একটু দেখি। পলিগন শেপটা একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু হচ্ছে যে এখানে যদি আমরা কিবোর্ডের আপার এবং আপস এবং ডাউনস যে অ্যারো বারটা আছে, এটা যদি আপটা, অর্থাৎ অ্যারো বার যেটা আপ অ্যারো বার, এটা যদি আমরা ধরে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই পলিগনের যে মাথাগুলো, এটা হচ্ছে বাড়ছে। এবং আমরা যদি নিচেরটা ডাউন যে অ্যারো চিহ্নটা, এটা যদি প্রেস করতে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পলিগনের যে কর্নারগুলো, এই কর্নারগুলো কমছে। সো আলটিমেটলি আমাদের ট্রায়াঙ্গল কর্নার পর্যন্ত চলে আসছে। এবং সেমভাবে আমরা দেখেন এটাতেও সেই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসতে পারি এবং এই কর্নারগুলো আমাদের এই যে রাউন্ডভাবে আমরা এটাকে মুভ করাইতে পারি। আবার একইভাবে চাইলে আমরা যে কোনো একটা কর্নারকেও আমরা মুভ করাইতে পারি। সো আই হোপ ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে।
এবং পরবর্তীতে আমাদের যেটা আছে স্টার টুল, এই স্টার টুলটার ব্যাপারটাও সেম। এটাও হচ্ছে যদি আমরা আপসটা প্রেস করতে থাকি তাহলে আমাদের এই যে স্টারের কর্নারগুলো বাড়তে থাকবে, এবং যদি আমরা ডাউনটা প্রেস করতে থাকি তাহলে স্টারের যে কর্নারগুলো আছে এটা ফাইনালি কমতে থাকবে এবং একটা পর্যায়ে এসে একদমই তিনটা কর্নারে চলে আসবে। সো এবং সেমভাবে এইগুলো আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকেও আমরা আমাদের যে শেপটা, এই শেপটাকে আমরা যে কোনোভাবে মুভ করাইতে পারছি। আমাদের আরেকটা ইন্টারেস্টিং যে পার্ট, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। আমরা চাচ্ছি যে এই শেপটা আমাদের আরেকটা কপি করে ফেলতে। সো এই কপিটা আমরা কিভাবে করব? আমরা অল্টার প্রেস করে যদি ড্রাগ করি তাহলে আমাদের এই শেপটা সেকেন্ড শেপ অর্থাৎ দ্বিতীয় শেপে পরিণত হয়ে গেছে। আবার যদি আমরা অল্টার প্রেস করে শেপ করি তাহলে আমাদের এই শেপটা আরেকটা শেপে পরিণত হয়ে গেছে। সেমভাবে আমরা যদি যতবার অল্টার প্রেস করব আমাদের এটা কপি হতেই থাকবে, কপি হতেই থাকবে। ওকে, এবং এক একটা শেপ আমরা যে কোনোভাবে কাস্টমাইজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো কর্নার আমরা সিলেকশন করতে পারি, যে কোনো কর্নার যে কোনো মুভ আমরা করতে পারি। এটা আমরা অলরেডি দেখেছি। সো আমাদের এশিয়ান অনেকগুলো কান্ট্রি আছে, আমরা আগের দিন একটু দেখেছিলাম। আমি একটু আপনাদেরকে শো করাচ্ছি যে এখানে আমাদের এশিয়ান ফ্ল্যাগগুলো আছে সাউথ এশিয়ার মধ্যে। সো এই ফ্ল্যাগগুলোর যদি আমরা একটু দেখি, যে আফগানিস্তান থেকে শুরু করে এগুলো অলরেডি আই হোপ আপনারা সবাই পেরে যাবেন, খুবই সহজ। আমরা যদি প্রথমটার একটু দেখি, আফগানিস্তান। সো আমরা প্রথমে তিনটা সেমভাবে আমরা কপি করে নিলাম। এইটা একটা কপি করলাম, অল্টার প্রেস করে আমি ধরে আছি, সাথে শিফট প্রেস করে আছি যাতে করে অ্যালাইনমেন্টটা সমান থাকে। ওকে, এইবার সিম্পলি জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে হবে। প্রথমটা আমি ব্ল্যাক দেখতে পাচ্ছি, সেকেন্ডটা মেবি রেড, এবং থার্ড রোটা সরি আমাকে সেইটাই সিলেক্ট করতে হবে যেটার আমি কালার চেঞ্জ করতে চাই। খুবই সিম্পল। এবং এই সবগুলোকে আমি যদি এই কর্নারে রাখতে চাই তাহলে সবগুলোকে আমি ড্রাগ করে মার্ক করে নিলাম, দেন আমি সবাইকে সামনে রেখে দিলাম। সেমভাবে এইটাও যদি আমি চাই তাহলে এটাও এইভাবে করতে পারবো। ওকে, আমি একটা শেপ নিয়ে নিলাম, ড্র করলাম, দেন আমি অল্টার প্রেস করে নিচ্ছি, তিনটা আমি নিয়ে নিলাম। এবার জাস্ট সিম্পলি কালারটা পাল্টাতে হবে। আমি এটাতে রেড দিচ্ছি, এটাতে মেবি নেভি ব্লু, দেন এটা হচ্ছে ইয়েলো মেবি। ওকে, সো আমরা এইভাবে সবগুলো করে ফেলতে পারবো। আমরা একটু যেগুলো একটু মনে হচ্ছে যে যেরকম এই যে জর্ডানের, যেটা আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমরা এইটাই করে ফেলতে পারবো। আমাদের মনে হচ্ছে যে এই শেপটা আমাদের একটু ছোট হয়ে গিয়েছে। সো দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, দেন এই কর্নারটা যদি আমি একটু টেনে দিই তাহলে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এবং সবাইকে আমি অল্টার প্রেস করে কপি করে নিচে নিচে নিয়ে চলে আসছি। আর আমি চাচ্ছি আমার আর্টবোর্ডটা একটু সরাই নিতে, তাহলে দেখেন এই যে আর্টবোর্ডটা আমি একটু এদিকে সরাই নিলাম। ওকে, সো জর্ডানের এইটার জন্য আমাদের একটা প্রয়োজন। সো প্রথমে তিনটা কালার, সো কালার তো আমরা জানি কিভাবে সে পাল্টাতে হয়, আমরা খুবই সিম্পল। সো একটা ব্ল্যাক নিচ্ছি, মাঝখানেরটা হোয়াইট, হোয়াইট, দেন হচ্ছে গ্রিন। ওকে, সো গ্রিন। নাও এখন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল তো আপনারা অলরেডি পারেন, এটা আমরা পলিগনে নিতে পারি। সো দুইভাবে নেওয়া যায়। পলিগনে যদি আমরা 3 প্রেস করি তাহলে তিনটা মাথার জন্য আমরা এক ক্লিকেই পলিগন পেয়ে যাব। আদারওয়াইজ অথবা আমরা যেটা করতে পারি, আমরা এরকম ড্রাগ করে ধরতে পারি। আপস করলে দেখেন পলিগনের অনেকগুলো মাথা তৈরি হবে, ডাউন প্রেস করলে জাস্ট তিনটা মাথা প্রেস হবে। ওকে, নাও এইটা আমরা একটু কালার চেঞ্জ করি।
কালার রেড আছে। নাও এখন দেখেন যে এই মাথাটা একটু বেঁকা হয়ে আছে, এই মাথাটা আমাদের স্ট্রেট করে দিতে হবে। কিভাবে? আমরা যখন এটা বাইরের দিকে আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, আমাদের রোটেট অপশনটা শো করছে। সো এই রোটেট অপশনটা আমরা যদি এখান থেকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন উপরে আমরা কত ডিগ্রি রোটেট করেছি এটাও শো করছে এখানে। সো আই হোপ পারফেক্ট। নাও আমরা এটা এখানে প্লেস করে দিলাম এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে এটা উপর থেকে একদম সমানভাবে চলে আসছে। দ্যাটস মিন আমাদের এইটা একটু লার্জ করতে হবে, একটু বড় করতে হবে। বড়টা কিভাবে করলাম আমি আবার দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিলে আমাদের এটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে? সো আমি যেটা করলাম, একটা ক্লিক করেছি এবং এই যে চারিদিকে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের শেপ বিল্ডার টুল অর্থাৎ সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে আছে। আমরা এখানে একটা সিলেক্ট করলাম, চারিদিকে সিলেকশন বারটা আমরা দেখতে পাচ্ছি। নাও আমি শিফট প্রেস করে শিফট এবং অল্ট আমি দুইটা প্রেস করে ধরে আছি, শিফট এবং অল্ট প্রেস করে আছি। তাহলে কি হচ্ছে, এটা সমানভাবে ছোট এবং সমানভাবে বড় হচ্ছে একদম মাঝখান থেকে। আমি যদি শুধু শিফট প্রেস করে থাকি তাহলে একদিকে বড় হবে। ঠিক আছে, একদিকে বড় হতে থাকবে। শিফট যেহেতু প্রেস করে আছি প্রপোর্শনালি হবে, দেন কিন্তু আমাকে আবার এটা হাত দিয়ে কাস্টমাইজ করতে হবে। আর আমি যদি শিফট এবং অল্টার প্রেস করি তাহলে এটা তিন দিক থেকেই বা চারিদিক থেকেই সমানভাবে এটা ছোট বা বড় হতে থাকবে। দেন এটার সাথে আমি মিলিয়ে দিলাম। আমার কাছে যদি মনে হয় এই দিকটা আমাদের লেন্থটা একটু ছোট লাগছে, সো দেন সবগুলোকে আমি এইভাবে ধরে মার্ক করলাম, দেন এটা আমি একটু টেনে দিলাম। দ্যাটস ইট, সো সিম্পল। সো সেমভাবে আমরা এইবার দেখতে পারি, আমরা বোঝার জন্য এটাকে একটু সরিয়ে দিচ্ছি। ওকে, নেপালের একটা ফ্ল্যাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি খুব কুইকলি কীভাবে আমরা নেপালের ফ্ল্যাগটা করে ফেলতে পারি। সো এটার জন্য আমাদের প্রথমে আমরা অনেকভাবে করতে পারি, আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে ঠিক ততটুকুই আমরা একটু দেখি। আমরা প্রথমে একদম শিফট প্রেস করে একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গল। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে একটা অঙ্কর পয়েন্টকে আমরা এটার সাথে মার্চ করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম। ওকে, এরপরে এই দুইটার কালার আমরা হচ্ছে একটু মেরুন টাইপের করে দিয়েছি। দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে একটা আউটলাইন আছে, এই আউটলাইনটা আমাদের স্ট্রোক। সো স্ট্রোক দেওয়া কিভাবে দিতে হয় আমরা অলরেডি সেটা জেনেছি। সো আমি একটা নেভি ব্লুর একটা স্ট্রোক দিলাম, দেখা যাচ্ছে খুবই 1 পিক্সেলের একটা থিনি স্ট্রোক লাইন তৈরি হয়েছে। এইটার জন্য আমাদের স্ট্রোকটা একটু যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ভিজিবিলিটি আমাদের বেড়ে যাবে অনেকখানি। ওকে, সো এটা আমরা সরিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি আরেকটা করে দিচ্ছি। সো দেখেন এই কাজটা যখন আমি করছি, যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আমি চাচ্ছি যে এই যে আউটলাইনটা, এই আউটলাইনটা মাঝখান থেকে হোক। এই যে এই দাগটা বা শেপের এই কালারটা, আমি এই স্ট্রোকটা এখানে চাচ্ছি না। আমি চাচ্ছি যে শুধু আউটলাইন থেকেই স্ট্রোকটা হোক, যেরকম এই ফ্ল্যাগে হয়েছে। তো এইটা কিভাবে করব, খুবই সিম্পল। আমরা প্রথমে আমাদের এই দুইটা শেপটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন উইন্ডো থেকে আমরা আমাদের পাথ ফাইন্ডার একটা অপশন আছে, এই অপশনটা আমরা এনাবল করে নিলাম। পাথ ফাইন্ডারটা কি, আমরা কুইকলি একটু পাথ ফাইন্ডারটা একটু দেখে নিই।
পাথফাইন্ডার হচ্ছে আমাদের দুইটা শেপ থাকছে। আমরা যদি দুইটা শেপ নিই, সাপোজ এইটা একটা শেপ নিলাম এবং এইটা একটা শেপ নিলাম, ওকে। সো এই দুইটা শেপের মধ্যে আমাদের প্রথম যে শেপটা আছে ইউনাইট, আমরা দেখতে পাচ্ছি এই শেপের কাজ হচ্ছে এই দুইটা শেপকে মার্চ করা। যেরকম আমরা ক্লিক করলাম, ব্যাস এই দুইটা শেপ আমাদের অলরেডি ইউনাইট হয়ে গেছে এবং স্টিল দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের সত্যি সত্যি দুইটা শেপ ছিল, এখন একটা শেপ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ইউনাইট হয়ে গেছে। ওকে, সো আমরা চাচ্ছি যে আমাদের ইউনাইট দরকার নাই, সেম শেপ আমরা একটা অল্ট প্রেস করে নিচ্ছি। আমরা চাচ্ছি যে এটা মাইনাস করবে, অর্থাৎ এই দুইটার মধ্যে একটাকে রাখবে, একটাকে মাইনাস করবে। সো দেখেন কি হয়, আমরা এটা করলাম। এই যে এই দ্বিতীয় শেপের বাড়তি যে অংশ ছিল, আমি এটা কন্ট্রোল জেড দিচ্ছি আগের জায়গায়। এই যে এই জায়গার যে শেপটা ছিল, এই শেপটা যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু জায়গায় এটা মাইনাস হয়ে আছে। সো আমি দুইটাকে একটু সিলেক্ট করে নিই, দেন এটা ক্লিক করি, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। ওকে, নাও আরেকটা ব্যাপার আছে এখানে। আমরা যদি চাই যে এই দুইটার কমনটা থাকুক, অর্থাৎ দুইটার মধ্যে যতটুকু কমন এই এরিয়াটা থাকবে, বাকি এরিয়াটা থাকবে না, সো তাহলে এটা আমরা ক্লিক করব, দেখা যাচ্ছে যে আমাদের শুধু কমন এরিয়াটা রয়ে গিয়েছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আগের জন্য। নাও এখন আমাদের এই কমন এরিয়াটা মাইনাস হবে, বাকি এরিয়াটা থাকবে। সো এই যে দেখতে পাচ্ছেন, সেইভাবে আমাদের পাথফাইন্ডারটা নিয়ে খুব সহজেই এটা করে ফেলা যাবে। পাথফাইন্ডারটা আমরা কিভাবে নিলাম, আমরা একটু শুরুতে আবার দেখি। আমরা উইন্ডো থেকে এই যে একটু নিচের দিকে আসলেই দেখা যাচ্ছে যে যেখানে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা এই যে পাথফাইন্ডার দেখতে পাচ্ছি এবং পাথফাইন্ডারটা এখানে আমাদের রয়ে যাবে। এই যে পাথফাইন্ডারের সিম্বল, এখানে ক্লিক করলে এই অপশনটা এখানে থাকবে। আরও অনেকগুলো অপশন আছে, ওইগুলো আমরা কাজ করতে করতে জানবো। ওকে, সো নাও আমরা এই দুইটা শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন পাথফাইন্ডার দিয়ে আমরা একটা ক্লিক করে নিলাম। তাহলে কি হলো, আমাদের এই যে দুইটা শেপ ছিল, এই দুইটা শেপ একটা শেপে পরিণত হয়ে গেল। এবং এখন দেখা যাচ্ছে যে আমি যদি কালার চেঞ্জ করি, তাহলে এই দুইটা কালার আমি, অর্থাৎ এই এখন আর দুইটা শেপ নেই, এখন একটা শেপ হয়ে গিয়েছে। সেইভাবে খুব সহজেই আমরা সব কিছু করে ফেলতে পারি। আপনাদের জন্য প্র্যাকটিস থাকছে যে এখানে যতগুলো এশিয়ান ফ্ল্যাগ আছে গুগল থেকে নামাবেন, শুধু এশিয়ান না, এশিয়ান, আফ্রিকান আরও যা কিছু আছে এগুলো প্র্যাকটিস করবেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের স্কিল ডেভেলপ হতে থাকবে। এবং দেখেন, খুবই সিম্পল, অর্থাৎ শুধুমাত্র শেপ টুল এবং কালার টুলটাকে ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারছেন। আর এই যে মাঝখানের যে স্টার বা আরও অন্যান্য সাইন অ্যান্ড সিম্বল আছে, এটাও আমরা সামনের ক্লাসগুলোতে জেনে ফেলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।